This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় বিস্ফোরক স্বীকারোক্তি বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। নাবালিকাকে খুন করেছে আনন্দ সর্দার, দাবি প্রভাসের। টিভি9 বাংলায় বিস্ফোরক স্বীকারোক্তি বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। নাবালিকাকে খুন করেছে আনন্দ সর্দার, দাবি প্রভাসের। এই মুহূর্তে যে প্রভাসের কথা আমরা বলছি, সেই অভিযুক্ত প্রভাসের ছবি দেখাচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজে। এই ছবি ধরা পড়েছে এক্সক্লুসিভলি টিভি9 বাংলার হাতে, সেই সিসিটিভি ফুটেজ। মেয়েটাকে কখন ওখান থেকে ধরা হলো? তখন বলে যে ওই রাত্রিবেলা ধরেছে, সন্ধ্যেবেলা। চারজন বললাম, তখন চারজন, ওরা তিনজন, আমি একা। আচ্ছা, আমি বললো কেন বাচ্চাটাকে? ও বাচ্চাটা ওদের নিয়েছে, ওদের যোগাযোগ ছিল, বুঝেছো? ওরা জানে মেয়ের বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা খাবো। আমি লাস্ট থেকে জানতে পেরেছি রেল লাইনে। তোমরা একসঙ্গে সবাই হ্যাঁ করছিলাম, যা করেছিলাম। তোমরা কজন মিলে নেশা করছিলে? চারজন ছিলাম। কে কে? ও দুটো বন্ধু ছিল, আর আমি একজন আর চিনি, ওই আনন্দ বলে। ওই তো আটকে রেখেছ, তো ওই আমাদের সূর্যপুরে ক্যাম্পেতে আছে। আর মেয়েটাকে মারলো কে? ওই আনন্দ মেরেছে। কিভাবে মেরেছে? ওই টুটিরও পা তুলে দিয়েছে, চেলা ছিল বলে পা তুলে দিয়েছে, দিয়ে তারপরে মেরে ফেলে দিয়েছে। তোমাকে তুমি ধরা পড়লো কি করে? আমি ওদের চা ছিলাম তো, আমার টুই মা ছিলাম। সন্ধ্যেবেলা কোথায় গিয়েছি, আমার সিসি ক্যামেরায় ছিল ফটো। ওই ওখানে বাড়ি। বারুইপুরে বর্বরতার শতপ্রণোদিত মামলা রুজু জাতীয় মহিলা কমিশনের। 7 দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি জানতে চায় কমিশন। গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনারও বিশদ বিবরণ চেয়েছে জাতীয় মহিলা কমিশন। আজ বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসপি অফিসে তদন্তের গতি প্রকৃতি নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবেন। নির্যাতিতার পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আজ। পরিবার সরকারের উপরে আস্থা রেখেছে। জঘন্যতম ঘটনা, সর্বোচ্চ সাজা হবে বললেন শুভেন্দু অধিকারী। তবে প্রতিবাদের নামে হিংসা, সরকারি সম্পত্তি নষ্টেও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। রেল লাইন উপড়ানো অতীত ইতিহাসকে মনে করিয়েছে। এই ঘটনায় কেউ ছাড় পাবে না, আইনি পদক্ষেপের বার্তা শুভেন্দু অধিকারী। वो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस मान के चलिए। 2 अरेस्ट हुआ, बाकी को भी अरेस्ट करूंगा। गार्डियन का जो जो उम्मीद है सरकार से वो पूरा करने का काम सरकार कर रहा है, और गार्डियन का साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहां का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। বারুইপুর কাণ্ডে দোষীদের কোনো ছাড় নয়, জাত ধর্ম নির্বিশেষে বিচার হবে। দোষীদের কঠোরতম শাস্তি হবে, এটা আগের সরকার নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত জঘন্য বলবো না, জঘন্যরও উপর যদি কোনো কিছু হয় তাহলে সেই বিষয়টা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারকে মঙ্গলবার ডেকেছেন, কালকে তারা আসবেন। কাকে মেরেছে, কি ধর্মের মানুষকে মেরেছে, কোন জাতের মানুষকে মেরেছে, কার ওপর, কোন বয়সের ওপর আক্রমণ হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয়, এইভাবে নৃশংসভাবে মারা হয়, তাকে ছাড়া হবে না। একজনকে ধরা হয়েছে বোধহয়, একজনকে মেরে দেওয়া হয়েছে। বাকি যারা ইনভলভ, একদম আপনারা বিশ্বাস রাখুন, এটা আগের যে কোনো সরকার নয়। যখন সরকার আমাদের ছিল না, তখনও যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছি,
এখনও একইভাবে আমরা মহিলাদের পাশে দাঁড়িয়েছি। আমার ওখানে যাবারও কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছেন কখন যাবেন, আমরা যাব। তার ওখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই যে যারা কালপ্রিট আছে তাদের তারা বেশ দ্রুত গতিতে যেন তাদের ধরা হয় এবং আশা করি তাদের আইন মাফিক যে ধরনের পানিশমেন্ট দরকার সেগুলোই করেছে, সেটাই আমরা বলতে চাই। এটা একটা জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা হওয়া উচিত না। বারুইপুরে মমতাপন্থীরা, প্রয়োজন হলে যাবেন ঋতব্রতপন্থীরাও। প্রশাসনে কি করে নজরে রাখছেন, প্রয়োজনে যাবেন, জানালেন সন্দীপন সাহা। ঘটনার নিন্দা আমরা নিশ্চয়ই করছি এবং আমরা দেখছি যে আলটিমেটলি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে, তো আমরা অবজার্ভ করছি এবং যদি প্রয়োজন হয় এর বিরুদ্ধে যতটা প্রতিরোধ গড়ে তোলা সেই প্রতিরোধ আমরা নিশ্চয়ই করে তুলব। বারুইপুরে নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করবেন তিলোত্তমার মা। পৃথিবীকে দেখার আগেই চলে যেতে হলো মেয়েটিকে। বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তিলোত্তমার মায়ের। মার সঙ্গে আমি যাব, কথা বলবো এবং কঠোর থেকে কঠোর সাজা, এই সাজা না দিলে সত্যি এটা বিচার হবে তো কি হবে, মায়ের কোল তো সেই শূন্যই থাকবে। মাত্র 13 বছর বয়স মেয়েটার, এখনও পৃথিবীর কিছু তার জীবনই শুরু হলো না। আমার মেয়েটা যেমন একটা বড় ডাক্তার হয়েছিল, তার লাইফটাই অন্যরকম হতো। দুদিক থেকে দেখতে গেলে একই। মানুষ তো পরিবর্তন চেয়েছিল, এগুলো যাতে বন্ধ হয়, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আমি বলবো, প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন কষ্ট হবে একটু সব কিছু সামলে নিতে। হবে, এগুলো বন্ধ হবে? অবশ্যই হবে।